ইসলামের প্রতি যে ঘৃণা তৈরি করা হয়েছে, যারা এটা তৈরি করেছে, আমাদেরকে যে ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমাদেরকে যে জুলুম করেছে, আমাদের ইসলামপ্রিয় তাওহিদি জনতাকে যেভাবে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছে। এই আন্দোলনটা তো ছিল একসময় কোটার আন্দোলন, সেখান থেকে এক দফার আন্দোলনে যায়। তো এটি কি আগে থেকেই একটা সুপরিকল্পিত বিষয়, নাকি এর পেছনে আরও একেবারে সরকার পতনের এক চূড়ান্ত আন্দোলন যাবে, কিন্তু তার আগে কোটার আন্দোলন হবে, এটাকে কেন্দ্র করে, নাকি একটা বিশাল পরিকল্পনার অংশ? বহু কথাই তো আপনাদের পক্ষে বিপক্ষে শোনা যায়। এই বিষয়গুলো আজকের এই আয়োজনে জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ এবং গাজীদের জন্য দোয়া করার জন্য, যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল শহীদ ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমাদের যারা গাজীরা আছে, যারা এখনও হাসপাতালের বেতে কাতরাচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা দান করুক। আল্লাহ আমিন আমিন। গত ১৬ বছরে আমাদেরকে এক ধরনের শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে এদেশের যারা ইসলামকে পছন্দ করে, ইসলাম প্রিয় তাওহিদি জনতা, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে জঙ্গিফিকেশন করা হয়েছে। যারা নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, কলেজগুলোতে, তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে। ইসলামের চিহ্নগুলোকে বিলোপ সাধন করার জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে। এবং আপনারা এও জানেন ২০১৩ সালের ৫ মে এদেশের আলেম উলামাকে নির্বিচারে রাতের অন্ধকারে ফিলিস্তিনে ইসরায়েলা যেভাবে বর্বরচিত হামলা করে, সেভাবে হামলা করে গণহত্যা করা হয়েছে। এভাবে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের স্কুল কলেজের কোমলমতি শিশুদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। এভাবে আমাদেরকে অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এবং বিশেষ করে ইসলামপ্রিয় জনতাকে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করা হয়েছে। তো এই যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্য, এর মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতা, তাদের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান। আপনারা জানেন ফেসিবাদী হাসিনা এবং তার দূষররা ৫ জুন তারা কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করে। এই কোটার মাধ্যমে এদেশের যারা মেধাবী আছে তাদেরকে বঞ্চিত করা হয়, এবং এই কোটা সুবিধা দিয়ে যাদেরকে এখানে নিয়ে আসা হয়, আলটিমেটলি তারাই এই ফেসিবাদী শাসনকে টিকিয়ে রেখেছিল। যখনই এই কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল করা হয়, সেই কোটার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা জেগে ওঠে এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলে। এর পাশাপাশি গত ১৬ বছরে তারা যে একটি ফেসিবাদী শাসনের মধ্যে দিয়ে গিয়েছে, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে একটা দাসত্বের রাজনীতি ছিল এবং এক ধরনের শোষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই ক্ষোভের বিস্ফোরণ ছিল আমাদের এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান। শুরুর দিকে আন্দোলনে সর্বস্তরের শিক্ষার্থীরা আসে, তারা শান্তিপূর্ণভাবে দাবি তুলে দ্রুত সময়ের মধ্যে কোটা যেন বাতিল করা হয়। কিন্তু আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সন্ত্রাসী ছাত্রলীগ এবং তার দূষরদেরকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুন আমাদের ভাই বোনদের উপর নির্মম নির্যাতন হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের বোনদেরকে হামলা করে তাদের চেহারাকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের ভাই এবং বোনদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, ঢাকা মেডিকেলের হাসপাতালে কোলে নিয়ে যখন রক্তাক্ত দেহ নিয়ে আমরা মেডিকেলে যাচ্ছিলাম, সেখানে আমাদেরকে হামলা করা হয়েছে। মেডিকেলে যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা যখন এক্সরে করাচ্ছিলাম, ওইখানে আমাদেরকে হামলা করা হয়েছে, আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছে। ইতিহাসের একটা বর্বরচিত হামলা হয়েছে। সেই ১৫ জুলাই যখন হামলা হয়, হামলার পরবর্তী আমাদের ভাই বোনদের চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশের সর্বস্তরের মানুষ তারা আর ঘরে বসে থাকতে পারে না, তারা রাস্তায় নেমে পড়ে। পরবর্তী দিন আপনারা জানেন ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটি গণজাগরণ হয়, সর্বস্তরের মানুষ একত্রিত হয়। এবং যখন সমাবেশ চলছিল তখন আমরা শুনতে পাই রংপুরে আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছে, চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে, চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে। এভাবে ঢাকা সহ সারা দেশে আমাদের ৬ জন ভাই শহীদ হয়েছে।
এবং আমরা দেখতে পেয়েছি আমাদের আবু সাইদ ভাই এভাবে দুই হাতকে প্রসারিত করে বলছিল, বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। আমাদের আবু সাইদ ভাইয়ের শহীদ এবং 6জন ভাইয়ের শহীদ শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলনটা আর আমরা কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না।